ফুলের উপত্যকা খিরাইয়ে ভিড় পর্যটকদের। গত কয়েক বছর ধরেই যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে পাঁশকুড়ার খিরাই। আসলে খিরাই নামে পরিচিত হলেও মূলত পাঁশকুড়ার দোকানডা গ্রামে নদীর চরে গড়ে উঠেছে ফুলের উপত্যকা। একদিকে ট্রেনের কু ঝিকঝিক শব্দ, অপরদিকে ফুলের নৈসর্গিক অপরূপ শোভা দেখতে বছরের শীতের সময় প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে এখানে ভিড় করে হাজার হাজার পর্যটক। শীতের কয়েকটা মাস যেন মেলায় পরিণত হয় এই দোকানডা গ্রাম। নানান প্রজাতির নানান রঙের দেশি বিদেশি ফুলের সমাহারে প্রকৃতপক্ষে যে শোভা বর্ধন করে, যা চোখে না দেখলে নয়। হাওড়া থেকে খড়গপুরগামী রেলপথে খিরাই স্টেশনে নেমে খুব সহজেই আসা যায় এখানে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাসের শেষ পর্যন্ত ফুল দেখতে হাজার হাজার মানুষের সমাগমে কার্যত মেলায় রূপ নেয় খিরাইয়ের ফুলের উপত্যকা। বর্তমান বছরে অতিবৃষ্টি এবং বন্যার কারণে ফুল চারা রোপণে একটু দেরি হওয়ায় ফুল ফুটতেও একটি সময় লেগেছে। তবুও প্রতিনিয়ত ভিড় যেন লেগে রয়েছে। ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী ক্যাম্পের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মুহুর্মুহু মাইকিং এর ব্যবস্থা রয়েছে। ফুলকে কেন্দ্র করে পর্যটকদের জন্য অস্থায়ীভাবে গজিয়ে উঠেছে বেশ কিছু খাবার দোকান। শুধুমাত্র খাওয়ার দোকান নয়, এখানে এলে ফুল গাছের ভিতর জন্ম নেওয়া নানান টাটকা সবজি ও শাক মিলতে পারে পর্যটকদের। মূলত ছুটির দিনেই বেশ ভিড় লক্ষ্য করা যায় খিরাইয়ের ফুলের উপত্যকায়। উপত্যকা বলা যা কোনো অংশে ভুল নয়। আপনিও যদি চাক্ষুষ করেন অপরূপ নৈসর্গিক দৃশ্যে আপনারও জুড়িয়ে যাবে চোখ। এত কিছুর মাঝেও ফুল চাষিরা কেমন যেন রাগান্বিত। পর্যটকেরা ছবি তোলার কারণে ঝুঁকে পড়ে বাগানে। হাজার হাজার পর্যটকদের মাঝে ফুলবাড়ি পাহারা দিতে জরাজীর্ণ মলিন বসনে লক্ষ্য রাখে ফুল চাষিরা। তাদের আক্ষেপ, মানুষ ছবি তোলার আচিলায় নষ্ট করে ফুল সহ ফুল গাছ। এত কিছুর মাঝেও খিরাইয়ের ফুলের উপত্যকা আজও সেরা ডেস্টিনেশন হিসেবে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। অনুষ্ঠান বা স্পেশাল কোনো দিনে এখানের ভিড় ছাড়িয়ে যাবে যে কোনো দর্শনীয় স্থানকে। ফুল পাওয়া যায় তো, সুইজারল্যান্ড আছে, আস্টার আছে, ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, স্টার আছে, গেডি গেলাস আছে। কি চাই, পাঁচ রকমের চন্দ্রমল্লিকা আছে, এমনকি ফুলটা ফুটে না। এই যে পর্যটকদের সমাগম, এই সমাগম মানে কোন সময় পর্যন্ত চলবে? এটা চলে মার্চ মাস হবে, সরস্বতী পূজার পরেও চলবে। সাম্প্রতিক সময় বন্যার কারণে কি ফুলের কোনো প্রভাব পড়েছে? একবার লাগালো ডুবে গেল, দ্বিতীয়বার লাগালো ডুবে গেল, তৃতীয়বার দানায় শেষ করলো, তারপরে লাগানো হয়েছে, তারপরে এত লেট হচ্ছে। খুরাই বলতে স্টেশন, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে দোকানডা। দোকানদার ফুলের উপত্যকা। এই যে পর্যটক খুশি, যারা দোকান দিয়ে তারা খুশি, যাদের চাষ হচ্ছে তাদের খুশি নেই, তারা তো অমানুষ হয়ে যাচ্ছে। এই তো তার ঘেরা আছে, কি করবো, সবসময় বাগানে দেখে থাকা সম্ভব? মল্লিক ঘাট, কলকাতার মল্লিক ঘাট বাজার খারাপ নয়, যেরকম কোয়ালিটির ফুল সেরকম দাম। আপনি কি ফুল লাগিয়েছেন? আমি বাসন্তী, লাল, ডালিয়া আছে, 5 রকমের ডালিয়া আছে। ফুল চাষ এখানে কোনদিন বন্ধ নেই। এইখানেও কেন না, আমাদের ওইখানে আমাদের গেঁদা চাষটা 8 মাস 12 কাল কোনোদিনই বন্ধ নেই। আর সিজন চাষটা খালি এখানেই হয়, বুঝছেন তো, সিজন চাষটা এখানেই খালি।